বিদেশি বিনিয়োগকারী, বিশেষ করে চীনা বিনিয়োগকারী যারা বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি সেক্টরে বিনিয়োগে উৎসাহী, তারা বিনিয়োগ করতে গিয়ে যে ধরনের ইনভেস্টমেন্ট সাইকেলে যে ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়েন সেগুলো আমরা চিহ্নিত করতে চেয়েছি এবং সেগুলোর সমাধান গভর্নমেন্ট কিভাবে করতে পারবেন সেগুলো সমাধানের কিছু পথরেখা আমরা দেবার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে বিনিয়োগকে আকৃষ্ট করতে যাচ্ছে এগুলো হচ্ছে বিনিয়োগ সহায়তা সম্পর্কিত, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রমোশন সম্পর্কিত, কিন্তু ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন যেটা কিনা প্রকৃতার্থে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, সেই ধরনের ফ্যাসিলিটেশনের উদ্যোগগুলো এখন পর্যন্ত কার্যকরভাবে আমাদের এখানে নেওয়া যায়নি। বিনিয়োগকারীরা আমরা যখন কথা বলেছি তারা যেটা বোঝাতে চেয়েছেন বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলস গুলো হচ্ছে সেই অবস্ট্যাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলস গুলো বরঞ্চ দূর করা দরকার, এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে অবস্ট্যাকলস গুলো দূর করা দরকার, এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। এবং সেজন্য আমরা আংটারের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ফলো করে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশনের যে 8টি কাঠামো সেটিকে ফলো করে আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট এজেন্সিগুলো আংটার স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। সেই জায়গা থেকে আমরা যখন রিকমেন্ডেশনগুলো নিয়ে এসেছি আমরা রিকমেন্ডেশনগুলোর মধ্যে মনে করি যে যখন একটা বিদেশি কোম্পানি এখানে যখন ইনভেস্ট করতে আসে তাদের ইনভেস্টমেন্টের এই সহায়ক পরিবেশটাকে ফুললি ডিজিটালাইজ কিভাবে করা যায়, এবং আমরা প্রায়শই যেগুলো ডিজিটাল শুনি এটা আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে ফুললি ডিজিটাল না, হাফ ডিজিটাল, সেমি ডিজিটাল, কোয়ার্টার ডিজিটাল। এগুলোর মানে কিন্তু হচ্ছে এগুলো ম্যানুয়াল। মনে রাখবেন যে 90% ডিজিটাল ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যানুয়াল। সুতরাং এই যে ম্যানুয়াল সিস্টেম এখনো পারচেজ করছে এটা দিয়ে আসলে আমাদের ফরেন ইনভেস্টরদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো না। যারা এখানে বিনিয়োগ করেন তারা তাদের ট্র্যাক করতে পারে না তাদের ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো কোন অবস্থায় রয়েছে। তারা এগুলো যখন লাইসেন্স রেজিস্ট্রেশন নিতে যান ভিন্ন ভিন্ন লোকের কাছে যেতে চায়, এগুলো যদি বান্ডল করে একটা জায়গা থেকে এই প্রপোজালগুলো পাওয়া যেত সেটা তাদের জন্য সুবিধা হতো। সুতরাং এক্ষেত্রে বিডা আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে কাজ করতে পারে বলে আমরা মনে করি। যখন এটা বিনিয়োগে যাচ্ছে টেন্ডার প্রসেস যখন শুরু হচ্ছে, যদিও সরকার বলছেন যে তিনি ওপেন টেন্ডার অ্যালাউ করছেন, কিন্তু আমরা বিনিয়োগকারীরা মনে করছেন যে প্রসেসটা ওপেন টেন্ডার বললেও এটা ট্রান্সপারেন্ট না এখনো। তার কারণ হচ্ছে ওপেন টেন্ডার হয়তো সাবমিশন পর্যায়ে ওপেন টেন্ডার, কিন্তু এটা যখন ইভ্যালুয়েশন হয়ে ফাইনালি তিনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবে সেখানে বহু হাত রয়েছে, বহু এজেন্সি রয়েছে যাদেরকে তাদের ডিল করতে হবে, তাতে গিয়ে তাদের বিজনেস কস্ট বেড়ে যাবে, ফলে তখন তার কম্পিটিটিভ প্রাইসে সেটার কিন্তু রিফ্লেক্ট করাটা তার জন্য ডিফিকাল্ট। সুতরাং এই যে ট্রান্সপারেন্সি বলছি কিন্তু ফুল ট্রান্সপারেন্সি করাটা কিন্তু এখনো নিশ্চিত করাটা আগামী দিনের জন্য দরকার হবে। এই জায়গাতে আমরা সাজেস্ট করেছি এক ধরনের ওভারসাইট মনিটরিং এজেন্সি রাখা যায় কিনা, যারা কিনা এই ইনভেস্টরদের গ্রিভেন্স গুলো দেখবে, মনিটর টেন্ডারিং প্রসেস গুলো ফলো করবে এবং এগুলো তারা স্যাম্পল বেসিসে চেক করে দেখবে এখানে কোনো সমস্যা রয়েছে কিনা। এবং ফাইনালি আমরা এলওআই নিয়ে যেটা বলেছি যে ক্যান্সেল এলওআই গুলো হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে এটা গভর্নমেন্ট একটু ত্বরিত এবং হার্শ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অন্তর্বর্তী সরকার হিসেবে সরকারের জন্য বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তকে আমরা প্রশংসা করেছি এবং সেই কারণে ক্যান্সেল করে দেওয়ার সিদ্ধান্তটাও কুইক এনার্জি একটা ক্যান্সেল করে দেওয়াটাও আমরা ইতিবাচক ভাবেও দেখেছি। কিন্তু তারপরেও পূর্ববর্তী সরকারের সময় যেগুলো এগ্রিমেন্ট হয়ে গেছে বা এলওআই হয়ে গিয়েছে সেইগুলোর জন্য অন্তত একটা অন্তর্বর্তী ব্যবস্থা প্রয়োজন। আমরা মনে করি ওই 37টি এলওআই এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছে সেটা তারা বিক্রিও করতে পারছেন না। এই যে একটা বড় স্ট্যান্ডার্ড অ্যাসেট নিয়ে তারা বসে আছে, এটা আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য ইতিবাচক নয়। আমরা মনে করি এই 37টি এলওআই এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া, যেগুলোর বোর্ড পরিবর্তন দরকার সেগুলোকে বোর্ড পরিবর্তনের জন্য সাজেশন দেওয়া এবং সেই ভিত্তিতে একটা পজিটিভ ভাইব বিনিয়োগকারীদের কাছে দিলে অন্য যে ওপেন টেন্ডার প্রসেসে যে এখন আমরা টেন্ডার পাচ্ছি না তার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। সুতরাং ওপেন টেন্ডার প্রসেসকেও যদি প্রমোট করতে হয় তাহলে ওই এলওআই গুলোর একটা শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন।